আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা আপনাকে দেখিয়েছিলাম কিভাবে তামাবিল বর্ডার ক্রস করে ডাউকি প্রবেশ করে ডাউকি থেকে আপনারা কিছু সাইট সিন করতে করতে লিভিং রুট ব্রিজ পর্যন্ত যাবেন, এটা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দিয়েছিলাম। আর আজকের পর্বটি আমরা শুরু করতে চাই ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এশিয়ার সবচেয়ে সুন্দরতম গ্রাম মাওলং ভিলেজ। মাওলং ভিলেজ দেখানোর জন্য এখন আমরা চলে যাচ্ছি। আপনাদের আজকের ভিডিওতে কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা মাওলং ভিলেজ যাবেন। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম ট্যুরিস্ট স্পট। আর আমরা এখন যেখানে চলে এসেছি এটা হলো এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ, মাওলং ভিলেজ নামে পরিচিত। আর এটা সুদূর এশিয়ার ভিতরে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ বা পরিষ্কার গ্রাম হিসাবে চিহ্নিত করা হয়। এখানে প্রবেশ করার পরে আপনারা দেখবেন বিভিন্ন গাড়ি এখানে পার্কিং করা আছে। এখানে আসলে দুইটা স্টেপে গাড়ি পার্কিং করা যায়, একটা হলো উপরের মাঠে আর একটা হলো নিচের মাঠে। প্রথমে উপরের মাঠটাই ছিল, কিন্তু পরবর্তীতে গাড়ির সংকুলন না হওয়ায় নিচের এই মাঠটি তৈরি করা হয়। মাওলং ভিলেজে প্রবেশ করার সম্মুখেই প্রথমে আপনার সামনে যেটা পড়বে বিশাল আকারের একটি পাথর। এই পাথরটি দ্বারা আসলে মূলত কী বোঝানো হয়েছে তার কোনো নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা এখানে হয়নি। আর এই যে ময়লা ফালানোর জন্য এখানে একটা ঝুড়ি এভাবে দেওয়া হচ্ছে। আর উপরেরটা হলো এটা হলো একটা পার্কিং স্পেস, এখন এটা হলো নিচে 2 নম্বর পার্কিং স্পেস। আর এখানে কিছু দোকানপাট আছে যেগুলা দর্শনার্থীদের জন্য আকৃষ্ট করে, যেমন ব্যাগ বা বিভিন্ন কাঠের আসবাবপত্র এগুলো আর কি। তো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকল সেই ওয়েলকাম মাওলং ভিলেজ। এখানে নামলেই আমরা চলে আসছি এই যে ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম। এই গ্রামে চলে আসছি। এই গ্রামটার এখানে প্রথমে ঢুকলে ওয়েলকাম টু মাওলং ভিলেজ, মাওলং ভিলেজ গড ওন গার্ডেন এখানে লেখা আছে। আর এটা নাকি এখানে সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম। আচ্ছা, এখানে ঘুরলে বোধ হয় এখানে একটা যেমন এই দৃশ্যগুলো এখানে দেখতে পারবে, যেমন একটা পাথর আছে ভাসমান অবস্থায় শূন্যের উপরে, বা এখানে এগুলো একটু দেখার মতো আছে। তো আসলে এখান থেকে আমরা একটু দেখতে যাব এখন নিচের দিকে, যে আর কী কী দেখা যেতে পারে। মাওলং ভিলেজে প্রবেশ করার পথেই এইভাবে সুন্দর ফুল গাছের সারি দিয়ে সুসজ্জিত রাস্তার এপার ওপার দুটোই। তো আমরা প্রবেশের পথে এখানে দুটো পথ আছে, একটা হলো এন্ট্রি পয়েন্ট আর একটা হলো এক্সিট পয়েন্ট। হাতের ডান দিয়ে আপনারা এন্ট্রি করবেন এবং হাতের বাম দিয়ে আপনারা এক্সিট পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারেন। আসলে ভিলেজটা কিন্তু অনেক বড়। কেন এই গ্রামটাকে প্রজাপতি দ্য স্কাই ভিউ। আর প্রথমে যেটা আছে যে স্কাই ভিউ টাওয়ারটা আসলে গাছের উপর একটা টাওয়ার করছে বাঁশের সাঁকো দিয়ে, মূলত হয়তো এটা মূলত একটা টাওয়ার বাঁশের সাঁকো দিয়ে তৈরি করছে এখান থেকে জাস্ট দৃশ্যগুলো দেখার জন্য। তো এইগুলো এই যে টাওয়ার থেকে এইগুলো দেখতে হয়। সত্যি ছবির মতোই সুন্দর একটি ভিলেজ। আসলে এটার সৌন্দর্য এতই যে যতই এটার গভীরে যাচ্ছি ততই খালি এটার সৌন্দর্যটা ফুটে উঠেছে। আমার মনে হয় এজন্যই এটাকে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত প্রদান করা হয়েছে। সত্যি গ্রামটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। গ্রামগুলোর ভিতরে ঢুকলেই আপনি বিভিন্ন ধরনের নাইট স্টে করার জন্য কটেজ পেয়ে যাবেন। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন
এই কটেজগুলা সাধারণত ওরা ট্যুরিস্টদের জন্য ভাড়া দিয়ে থাকে। যারা এখানে নাইট স্টে করবেন তারা এই কটেজগুলোতে উঠতে পারেন। লেকের উপর দিয়ে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো পের হয়ে লেকের ওপারে যেতে হয়। আসলে সবগুলোই প্রাকৃতিকভাবে তৈরি করা। ভিউয়ার্স, অবশেষে আমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ থেকে বের হয়ে এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। এই হইল সেই মেঘালয়ের মেঘের ভিউ। আমরা আছি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়, যেখান থেকে মেঘ আমাদের একদম আমাদের হাতের নাগাল দিয়ে এই মাত্র এক পশলা মেঘ আমাদের হাতের উপর দিয়ে চলে গেল। আমরা এখন ক্রমান্বয়ে আরো উপরে এবং আরো উপরের দিকে এগিয়ে চলছি। এই যে আমরা শুধু উপরের দিকে যাচ্ছি আর যাচ্ছি কত উপরে যাচ্ছি তা জানি না, তবে আমাদের নিচের ভিউগুলি আমরা যদি দেখাই, বড় বড় পাহাড়গুলো কিন্তু সব আমাদের নিচে। সকালবেলা আমাদের হোটেল থেকে এরকম একটা ভিউ, যা সন্ধেই সত্যি অসাধারণ। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে এসেছি আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে। আমরা এখন যেখানে আছি এটা হলো 7 সিস্টার ওয়াটারফলস। সত্যিই দূর থেকে দেখে অনেক সৌন্দর্য, মনে হয় যেন কোনো এক প্রকৃতির স্বর্গরাজ্যে হারিয়ে গেছি। 7 সিস্টার ওয়াটারফলস মূলত এখানে 60টি স্তর বাই স্তরে পানিগুলো প্রবাহিত হয়। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট। আর এখন যে ট্যুরিস্ট স্পটটিতে আমরা যাচ্ছি, এই ট্যুরিস্ট স্পটটির নাম হলো মাওসামি ক্যাভ। মূলত এটা পাহাড়ের তলদেশ দিয়ে একটি গুহাটা যতটুকু আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, গুহাটা আসলে খুবই ডেঞ্জারাস এবং এখানের ভিতরে প্রবেশ করলে এক ধরনের অ্যাডভেঞ্চার ফিল আপনার কাছে মনে হবে, যা দেখে অনেকে হয়তো ভয় পেয়ে থাকে। দেখি আমরা ভিতরে গিয়ে কতটুকু অ্যাডভেঞ্চার আমাদের ফিল দিতে পারে। ভিউয়ার্স, অবশেষে আমরা অলরেডি কিছুক্ষণ হাঁটার পর, প্রায় আমাদের 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা একদম গুহার সামনে চলে এসেছি। গুহার সামনে এসে ভিতরের দিকে প্রথম নজরে তাকিয়ে আমাদের কাছে সত্যি অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। জানি না ভিতরে গিয়ে আপনাদের কতটুকু দেখাতে পারবো। তো চলেন আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এই গুহাটির ভিতরে কি আছে। এখন কি ওখানে কি বাইরে যাওয়ার পথ আছে? আমি ঢুকি, এটা আমি নিতেছি তো, আমি এটা দিয়ে নিই। আসতেছি ভাই, ঢুকবো? হ্যাঁ, শিওর ভাই ঢুকবো? শিওর। গোর ভিতরে ঢুকবো? ঢুকবো। দেখেন হারাই গেলে আমার কই দিন না, খুঁজে পাই। আমি আসছি পিছনে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এত চিটা এবং এত চাপ। কোন দিকে? আল্লাহু আকবার। নিচে? জসিম ভাই, আমি আর যাবো না, আমার সাহস দিচ্ছে না, আমি আর যাবো না। এই আপনি মোবাইল নেন, আমি যাবো না। আরে না, আরে কিছু ভয় লাগতেছে ভাই। আরে ভয় কিছু না ভাই, ভয় লাগতেছে। ও মা, আল্লাহ, দাঁড়ানোর জায়গা তো নাই। এই আমার ভয় লাগতেছে ভাই, আমি বাইরে চলে যাই। ভয় কিছু না, এখন তুই ভাই এত চিপাতে কিভাবে যাবো? এই পেরেতে অ্যাডভেঞ্চার, এইটাই ভাই। অ্যাডভেঞ্চার। আল্লাহ, জসিম ভাই, আল্লাহ। আয়। জসিম ভাই, অলরেডি আমাদের একজন হারাই গেছে। সঙ্গে হারাই গেছে। আমাদের একজন এমন যে অবস্থা, আসলে এখানে দাঁড়াবার মতো কোনো অপশন নেই। এগুলো ঠান্ডা বরফ। আমি যদি একটু ব্যাক ক্যামেরা দেখাই, এদিকে আসেন। এই যে এত চিকন এবং এত ডেঞ্জারাস গুহা, যেমন আমি কিন্তু এখানে দাঁড়াইলে আমার মাথা মাঝে অলরেডি লেগে যাচ্ছে। এখন আমি এখান থেকে বের হবো।
আল্লাহ ভিউয়ার্স, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, শুধু আপনাদের শুধু বহির্বিশ্বটাকে ঘুরে 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 দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই ক্যাব, এই এখন আমরা যে কিভাবে বের হব, এখানে দেখেন এই ইয়েটা এত উঁচু, আমি একেবারে বসে যাচ্ছি, আমার মাথার সাথে, এই যে আমার মাথার সাথে লেগে যাচ্ছে, এই হলো অবস্থা। এখন এখান থেকে বের হতে হবে আমাদের, কিন্তু কতটুকু ঢুকছি এটার কোনো পরিমাণ আপনাদেরকে বলতে পারবো না, তবে অনেকটা পথ ঢুকে গেছি আমরা। এখন বের হবো কিভাবে, এটা হলো অপশন। ও আল্লাহ, আমি আছি জসিম ভাই, খোঁজ নেই মেলেগা ভাই। আমি অসময় আপনারা বলছি, এখন আমি এমন অবস্থা আছি মাঝপথে, আমি কি সামনে যাব না পিছনে যাব, আমার ভয় লাগতেছে ভাই। এখন খুব ভয় লাগতেছে ভাই, ভাই আমার খুব ভয় লাগতেছে। এই যে চিপে এইটুকু রাস্তা দিয়ে কিভাবে পসিবল ভাই? আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টি আসলে দুনিয়ায়। এই যে আমি এখন যেটাতে আসছি, এটা সামান্য একটু জায়গা, এখান দিয়ে এখানে আমার মাথা উপরে ঠিক আছে, আমি বসে আছি। এখন আদিম তারা তো আগে গুহায় বসবাস করতো, গুহাটাকে তাদের জন্য সেফটি মনে করতো। বিজ্ঞ কোনো লোক আছে কি না? আমরা এমন এক পর্যায়ে চলে আসছি, এখন না পারি ফিরতে, না পারি ওটা ওই পথটা বুঝতে পারছি না। এই যে গুহা, এই গুহার পথ তাহলে হয়তো আমাদের আবার ব্যাক যাইতে হবে। এখন সারা জীবন আমাদেরকে গুহায় থাকতে হবে। ও আল্লাহ, এদিকে তো আরো আছে, কিন্তু ভাই আমরা একটু আলো দেখাবো ভাই, আমি মনে হয় আসতে পারি ভাই, নতুবা আমার কিন্তু সাহস দিচ্ছে না ভাই। এই যে এত ডেঞ্জার একটা রাস্তা, এখান থেকে বের হবো, আল্লাহ আকবার, একেবারে ডেঞ্জার একটা রাস্তা, এখান থেকে বের হতে হবে। এক্সিট উঠেছে, থ্যাংক ইউ। যা হোক, অবশেষে আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম, এখান দিয়ে নাকি এক্সিট। অবশেষে আমরা মনে হয় বের হব, যেটা আমরা অনেক সময় যেটা আসলে ডিসকভারি চ্যানেল দেখে থাকি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। আসলে ওইখান থেকে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যখন আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছবেন, তখন মনে হবে যে আপনি বিশ্বজয় করছেন। ঠিক অবশেষে আমরা এত ভীতিকর পরিস্থিতি চিপে চাপা দিয়ে এন্ট্রি করে অবশেষে আমরা একটা মুখ পেয়েছি এবং ওই পথে বের হচ্ছি। আশা করি আমরা সাকসেস। ওয়াও, অবশেষে আমরা সাকসেস, বের হতে পারলাম। থ্যাঙ্কস আল্লাহ, এখান থেকে আমরা বের হলাম। হোয়াট এ ভিউ! আমরা পাচ্ছি সুইজারল্যান্ড খ্যাত চেরাপুঞ্জি, স্কটল্যান্ড। ও, আমরা স্কটল্যান্ড চলে আসছি। আমরা কি এখন স্কটল্যান্ড আছি নাকি? আমরা কি স্কটল্যান্ড? এটাকে স্কটল্যান্ড হিসেবে বলে, প্রাচ্যের মিনি স্কটল্যান্ড। আচ্ছা, স্কটল্যান্ড। ওয়াও, হোয়াট এ ভিউ! প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত চেরাপুঞ্জি। এজন্যই মানুষ বলে যে আপনি ইন্ডিয়া ঘুরলেন তো পৃথিবীর অর্ধেক দেশ ঘুরে হয়ে গেল। কখনো উঁচু নিচু পাহাড়, কখনো বা বরফের হিমশীতল পাহাড়,
আসলাম আমাদের নেক্সট গন্তব্যস্থান নৌকালিকা ফলস। নৌকালিকা ফলস আসলে এটার একটা কাহিনী আছে, যেটা এখানে ডিটেলস একটু সামথিং লেখা আছে, এখানে যাওয়া আছে। তারপর নৌকালিকা ফলস নিয়ে আসলে আমাদের একটি গল্প প্রচলন আছে, যেটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। সেটা হলো, এখানে কোনো এক সময় এক মহিলা তার একমাত্র মেয়ে সন্তানকে নিয়ে বসবাস করত। একদিন সে মহিলা, যেহেতু এটা উপজাতি অঞ্চল, এখানে মহিলাদের কর্মসংস্থান হতে সবকিছু নেতৃত্বাধীন থাকে মহিলারা। তো মহিলা যখন তার কর্মস্থলে চলে গেল, তখনই এখানে যে কাহিনীটা ঘটে ওটা হলো যে, যে মেয়েটা ছিল, ওই মেয়েটার বাবা মেয়েটাকে টুকরো টুকরো করে রান্না করে। মহিলা যখন সন্ধ্যার দিকে আসে, এসে যে কাহিনীটা হয়, সে খাবার খেতে গিয়ে মাংস 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 দিয়ে খাবার খেতে গিয়ে আহ, যেটা দেখতে পেল যে হঠাৎ একটা আঙ্গুলের নখ পাওয়া গেল। তখন মহিলাটা তার স্বামীকে জিজ্ঞেস করলো, এটা তো মানুষের মাংস, তুমি মানুষের মাংসটা পেলে কোথায়? তো তখন যেটা হলো ওটা হলো, হাজবেন্ড বলে যে তোমার বাচ্চাকে জবাই করে আজকে রান্না করেছি। ওটা শোনার পর মহিলাটা আর স্থির থাকতে পারলো না, তখন ঠিক ওই যে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে একেবারে এখানে লাফ দিয়ে পড়ে সুইসাইড করে। আসলে মূলত এটাই ছিল কাহিনী, যতটুকু কতটুকু বাস্তব বা কতটুকু আহ অবাস্তব, আসলে এটা প্রাচীনকাল থেকে এভাবে চলে আসছে এখানে। আর নৌকালিকা ফলস মানে মৃত্যুর পাহাড়, এটাকে যারা তাদের ভাষায় বলে মৃত্যুর পাহাড়, মানে ওইখান থেকে সুইসাইড করে তিনি মৃত্যুবরণ করছেন, ওইটাই। এটা হলো এটা। সেই নৌকালিকা ফলস, এই যে ভিউ উপর থেকে, অনেক উপর থেকে পানিগুলো এইভাবে ভেয়ে ভেয়ে পড়তেছে নিচে। যদিও নিচে যাওয়ার জন্য টুরিস্টদের জন্য এলাউ না। আর এটা কিন্তু যদিও আমরা আহ, দূর থেকে দেখছি, আসলে বাস্তবতা হলো অনেক নিচে, সেই পাহাড়ের উপর থেকে একদম পাদদেশ পর্যন্ত অনেক নিচে।